হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে আমি তোমাদের জানিয়ে রাখি ফ্রেন্ড, যে বর্তমান মেজর যে কয়েকটি পয়েন্টের উপর চলছে টুইন ফ্লেম জার্নির কালেকটিভে এনার্জি, সেগুলো হচ্ছে যে ডিভাইন মাস্কুলাইনের বর্তমান আওয়েকেনিং চলছে, মাস্কুলাইনের উপরে ট্রিগার পড়ছে প্রচুর, থার্ড পার্টি কার্মিক যদি থাকে সেখানে কিন্তু টাওয়ার মুভমেন্ট আসছে বারবার, এমনকি থার্ড পার্টির যে ড্রামা, থার্ড পার্টির যে ইলিউশন সেগুলো কিন্তু বাইরে বেরিয়ে আসছে ফ্রেন্ড। এবং থার্ড পার্টির যে অ্যাকচুয়ালি সত্য কী সেটা কিন্তু মাস্কুলাইনের চোখের সামনে আনা হচ্ছে। এতদিন ধরে মাস্কুলাইনকে ঈশ্বর, আল্লাহ, তোমার ইউনিভার্স কিন্তু ছাড় দিয়ে রেখেছিল, সে হয়তো বিষয়গুলো গুরুত্ব দিত না। এবার কিন্তু জোরদার তাকে শেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি সত্য কি মিথ্যা কি, যে সকল তার লাইফে যে সকল আশপাশে মানুষরা ছিল তাদের সম্পর্কে, তারা যে কতটা তারা কার্মিক, তারা কী কারণে এই মানুষটার সঙ্গে মিশে আছে, তাদের হিডেন উদ্দেশ্য কী, তাদের যে রিলেশানগুলো যে একটা ফেক রিলেশান সেগুলো বোঝানোর আপ্রাণ চেষ্টা চলছে বা সেগুলো বোঝানো হচ্ছে মাস্কুলাইনের উপরে। তার জন্য একটা ভারী নেগেটিভ এনার্জি তুমিও ফিল করতে পারো ফ্রেন্ড। আর মাস্কুলাইনের বর্তমান কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল বলতে গেলেই চলছে। প্রায় জায়গাতে মানি লস, হেলথের উপর প্রবলেম এবং রিলেশনশিপের উপর টাওয়ার চলে আসছে বারবার। বিভিন্ন রকম রিলেশান যাদেরকে নিয়ে প্রচুরভাবে মাতামাতি করতো, প্রায়োরিটি দিয়েছিল, যাদের কথা হতে তোমার মাস্কুলাইন প্রচুরভাবে লাইফকে কাটিয়েছে বা গুরুত্ব দিয়েছে বা তাদের পরামর্শ অনুযায়ী চলেছে, সেই সকল মানুষগুলোর হিডেন রূপ তোমার মাস্কুলাইন কিন্তু অনেকটাই বুঝতে পেরেছে। হয় না, এক প্রকারের কালো মেঘ সরে যাচ্ছে এবং আলো সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। তোমার মাস্কুলাইনের এরকম একটা এনার্জিতে রয়েছে এবং খিটখিটে মেজাজে রয়েছে, প্রচুরভাবে তোমাকে মিস করছে এবং সে বুঝতেই পারছে তুমি অ্যাকচুয়ালি কে। ফেমিনাইন যে অ্যাকচুয়ালি তার লাইফে কে বা কেমন সেটা কিন্তু মাস্কুলাইন অনেকটা টের পাচ্ছে। বা তোমরা যারা মাস্কুলাইন আছো তোমরা বুঝতেই পারবে যে এখন তুমি প্রচুর ক্রেভিং এনার্জিতে রয়েছো ফেমিনাইনের জন্য, প্রচুর মিস করছো তোমার ফেমিনাইনকে ফ্রেন্ড। এবং তোমার এটাই মনে হচ্ছে যে ফেমিনাইন বিনা আর বাকি সব কিন্তু মানে লাইফে কোনো কিছুই যেন ভালো লাগে না, ফেমিনাইনই সব কিছু সত্য আর বাকি সব মিথ্যে, এরকম মনে হচ্ছে। এবং এই যে জার্নিতে ফেমিনাইন যারা রয়েছে ফ্রেন্ড, তোমাদের কিন্তু প্রচুর ভাবে কয়েকটা দিন ধরে তুমি রাতে ঘুমোতে পারছো না, ঘুমের প্যাটার্ন তোমার চেঞ্জ হয়ে গেছে, অনেকে রাতভর জাগছো, অনেকে রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছে, তোমাদের খাওয়াও অনেকটা কমে গেছে, যে খাওয়া দাওয়া করতে সেটাও তোমাদের অনেকটা কমে গেছে এবং তোমরা যা কাজ করছো কোনো কিছুতেই মন বসছে না। গত 5-7 দিন ধরে তোমাদের এই এনার্জি চলছে ফ্রেন্ড। তোমরা যা করো না কেন, মানে তুমি জব করো, বিজনেস করো, স্টাডি করো, যেখানেই থাকো না কেন ফ্রেন্ড, সব জায়গাতে তোমার বেশ একটা যেন কেমন যেন অস্বস্তি একটা ফিল করাচ্ছে, কোনো কিছুতে মন বসছে না। তুমি বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ডিটাচ হয়ে যাচ্ছ, মাস্কুলাইনের এনার্জিকেও ডিটাচ ফিল করছো এবং ফেমিনাইন যারা আছে তোমরা ফেমিনাইনও মাস্কুলাইনের এনার্জিকে ডিটাচ ফিল করছো এবং মাস্কুলাইনও ফেমিনাইনের এনার্জিকে ডিটাচ ফিল করছে। কারণ এই সময় ডিটাচমেন্টকে শেখানো হচ্ছে সবাইকে ফ্রেন্ড, ফেমিনাইনকেও শেখানো হচ্ছে, মাস্কুলাইনকেও শেখানো হচ্ছে যে এই 3D দুনিয়ায় সব কিছু সঙ্গে অ্যাটাচ থেকেও ডিটাচ কীভাবে থাকতে হয়। এবং যারা খুবই ডিটাচ হয়ে গেছো তারাও প্রবলেমে পড়ছো। কারণ কি বলো তো ফ্রেন্ড, তোমার সোল কিন্তু ক্রেভিং একটা হচ্ছে যে বিষয়গুলোকে তুমি লেট গো করে দিয়েছো। কারণ কি বলো তো ফ্রেন্ড, আমাদের এই যে সোল, এই যে 3D দুনিয়ায় সব কিছু ব্যালেন্স করে চলতে হবে, কাট অফ করে নিলে হবে না, তোমাকে অ্যাটাচও থাকতে হবে আবার ডিটাচও থাকতে হবে, এমনটাই যেন তোমার উপর হাবি না হয়। তার জন্য যারা প্রচুরভাবে ডিটাচ করে নিয়েছো মাস্কুলাইনের কাছ থেকে তারাও সমস্যায় রয়েছো, যারা অ্যাটাচে রয়েছো তারাও সমস্যায় রয়েছো। মানে এই রকম একটা জটিল রকম এনার্জি চলছে মেজর। ঠিক আছে ফ্রেন্ড, এবার একজন আমাকে প্রশ্ন করেছো ফ্রেন্ড যে টুইন ফ্লেম জার্নির কার্মিককে কিভাবে হিল করা যায়। টুইন ফ্লেম জার্নি কার্মিককে হিল করা মানে কার্মিক রিলেশনশিপ হতে পারে, কর্মা কিছু যদি থাকে, কর্মা ব্লকেজ যদি থাকে, কর্মা সার্কেল যদি থাকে, সব কিছুতেই হিল করা একটাই রাস্তা। তুমি ধরে নাও ফ্রেন্ড যে তুমি অসুস্থ হয়ে গেছে, তুমি কোথায় যাবে? ডাক্তারের কাছে, তাই না? কারণ ডাক্তারকে গিয়ে তুমি বলতে পারবে, এমন কিছু বিষয় থাকে যে ডাক্তারকে বললে সে বুঝে যাবে যে কী রোগ হয়েছে, সেই অনুযায়ী ওষুধ দেয়, তুমি সুস্থ হয়ে যাও।
ঠিক ধরে নাও তোমার লাইফেও একই রকম। ধরে নাও যে তুমি কিছু করো আর না করো, তুমি ধরে নাও যে তোমার মধ্যে অনেক কর্মা রয়েছে, তার মানে সে কর্মাকে কীভাবে হিল করবে তার জন্য তুমি কোথায় যাবে? আর কোথাও নয়, ডাক্তারের কাছে, মানে তোমার ঈশ্বর আল্লাহর কাছে তুমি যাও। সেখানে গিয়ে সমর্পণ করো, স্যারেন্ডার করে দাও সব কিছু, যে তোমার লাইফ তোমার ঈশ্বর আল্লাহর, তোমার নয়। এবং তুমি প্রত্যেকটা বিষয়ে ক্ষমা করে দাও, যে তুমি প্রার্থনা করো তোমার ঈশ্বর আল্লাহর কাছে যে আমি এই পাপটা করেছি, কি এই খারাপ করেছি, কি আমি জানিও না যে আমি কি কি করেছি। হয়তো তোমার মনে নেই কোথায় কি করেছো, হয়তো তুমি মনেও রাখতে পারো না, বা হয়তো এমন হতে পারে যে তুমি জানো না, অজান্তে হয়ে গেছে। সেক্ষেত্রে তুমি বলে দাও যে আমি জানি না আমার জীবনে কি হয়েছে না হয়েছে, তো আমাকে ক্ষমা করে দাও। একদম মন থেকে, যতদিন না তুমি নিজেকে হাই ভাইব্রেশনে দেখছো, তোমার ওরা রাইজ না হচ্ছে, ততদিন তুমি পার ডে ক্ষমা চেয়ে নাও। এবং শেষ পর্যন্ত তুমি কি করবে, যে যেমন তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তেমনই তুমি নিজেকেও ক্ষমা করে দিও। এবং যদি তোমার মনে থাকে যে আমি এই পাপ কাজটি করেছি, একদম ছোটোবেলা থেকে তুমি মনে করে দেখো ফ্রেন্ড, যে কোন কোন খারাপ কাজ করেছো, যার কারণে বা যে কাজের জন্য অন্য কোনো মানুষ অসন্তুষ্ট হয়ে গেছে, বা তুমি পশু পাখি যারকে অসন্তুষ্ট করেছ, ক্ষতি করেছ, খারাপ করেছ, সেই জিনিসগুলোকে মনে করো এবং সেই ব্যক্তিকে মনে করো, মাইন্ডে নিয়ে এসে তার কাছে তুমি ক্ষমা চাও এবং নিজেকে ক্ষমা করে দাও, তোমার ঈশ্বর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। যতদিন না ওই বিষয়টা তোমার মাইন্ডে সাইড এফেক্ট করাচ্ছে, যে ধরে নাও কারোর বিষয়টা মনে করে অনুশোচনা, এই অনুশোচনা যতদিন না শেষ হচ্ছে ততদিন ওই পয়েন্টকে ধরে ধরে নিজেকে ক্ষমা করো, তোমার ঈশ্বর আল্লাহর কাছে ক্ষমা চাও, ওই মানুষটার কাছে ক্ষমা চেয়ে নাও, যাতে পুরো বিষয়টা হিল হয়ে যায়। এইভাবে তুমি তোমার লাইফে প্রত্যেকটা বিষয়কে হিল করো। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টিকে হিল করে দাও, যে থার্ড পার্টি সে আমার ভালোর জন্য এসেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তুমি এইভাবেই থার্ড পার্টি সার্কেল, এমনকি থার্ড পার্টি কর্মা যারা যা করছে, তুমি নিজের থেকে আগে এই জায়গা থেকে বের করে নাও। তারপর তোমার ঈশ্বর আল্লাহ যা ঠিক মনে করবে সেটাই করবে। যেমন ধরো ফ্রেন্ড, তোমার কেউ খারাপ করে দিয়েছে, সে যদি নিজের থেকে এসে তোমার কাছে ক্ষমা চায়, তুমি আধা হলেও তাকে মাফ করে দেবে। পুরোটা যদি না পারো, হয়তো এমন কোনো বড় মাপের ক্ষতি করেছে যেটা হয়তো মাফ করা যাবে না, কিন্তু সে যখন নিজের থেকে সমর্পণ করবে, তাহলে তুমি কিন্তু একটু হলেও তার প্রতি সহানুভূতি দেখাবে, কমসে কম, তাই না ফ্রেন্ড? তো তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে চলে যাও, গিয়ে তুমি মন থেকে প্রত্যেকটা পয়েন্টকে বলো যে আমি এই বিষয়গুলো করেছি, বা আমি যেগুলো করেছি আমি জানিও না, অজান্তে আমাকে ক্ষমা করে দাও। তুমি বারবারই এইভাবে বলো এবং যেগুলো মনে আছে সেগুলোকে তুমি ধরে ধরে এইভাবে হিল করো। এইভাবে কর্মাকে কিন্তু হিল করা যায় ফ্রেন্ড, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তুমি হিল করতে শুরু করো, দেখবে তুমিও অনেকটা নেগেটিভ এনার্জি থেকে রিলিজ হয়ে যাবে, পজিটিভ তোমার ফিল করাবে। তুমি তোমার মাস্কুলাইন অনেক থার্ড পার্টি ইনভলভ ঘটায়, অনেক কর্মা তৈরি করে দেয় তোমার সঙ্গেও, বা তোমার সঙ্গেও অনেক কার্মিক সার্কেলে অনেক মানুষ ইনভলভ হয়ে যায় তোমার লাইফে। এবং এই যে বিষয়গুলো জটিল একটা হতে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, মাস্কুলাইন থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে যায়, আর সেই থার্ড পার্টির প্রতি তোমার প্রচুর পরিমাণে রাগ হতে থাকে, ইগো চলে আসে, প্রচুর অভিমান হয়ে যায়। এই যে জিনিসগুলো না ফ্রেন্ড, তুমি সেই থার্ড পার্টিকে ক্ষমা করে দাও, যে থার্ড পার্টি কে আমি ক্ষমা করে দিলাম, কারণ থার্ড পার্টি এনার্জি তোমাকে প্রচুর পেন দেবে। কারণ মাস্কুলাইন এমনি দূরে চলে যায়, একটা পেন, তারপরে থার্ড পার্টি আসা মানে আরও ডবল পেন। তো তুমি তোমার পেন থেকে, এই যন্ত্রণা থেকে মুক্তির জন্য কমসে কম তুমি নিজেকে হিল করে নাও, তাহলে তুমি পেন থেকে মুক্ত হয়ে যাবে, তাই না? তাই থার্ড পার্টিকে ক্ষমা করে দাও, মাস্কুলাইনকে ক্ষমা করে দাও, দেখবে তুমি নিজে হাই ভাইব্রেশনে চলে আসছো, সেলফ লাভের দিকে এগিয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ফ্রেন্ড হিল করা যায়। আমি দেখব ফ্রেন্ড যে টুইন ফ্লেম জার্নি 3টি স্টেজ চলছে, প্রাইমারি, মিডিল এবং আপার। এই 3টি স্টেজে বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে? টুইন ফ্লেম জার্নির প্রাইমারি, মিডিল এবং আপার এই 3টি স্টেজে বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে? প্রথমে আমি দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কারেন্ট ফিলিং কী চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের, এবং ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইনের কী চলছে?
আজকে খুব স্যাড অ্যালোন অবস্থাতে রয়েছো ফ্রেন্ড, প্রচুর পরিমাণে স্যাড অ্যালোন অবস্থাতে রয়েছো। কারণ তোমার ব্যাক অফ মাইন্ডে তোমার মাস্কুলাইনকে নিয়ে ওভারফ্লো হচ্ছে। তুমি প্রচুর প্রোভাইড করেছো এবং প্রত্যেক জায়গাতে হার্টব্রেক পেয়ে গেছো তোমার মাস্কুলাইনের কাছ থেকে। তাই নিজেকে একলা করে নিয়েছো। তুমি আজ ভাবছো যে আর আমি চাই না কাউকে, আমি নিজের মধ্যে নিজেকেই রাখি। একটা লো এনার্জি তোমার মধ্যে কাজ করছে ফ্রেন্ড। এই যে অভিমান, এই যে তোমার ইগো চলে এসছে, বা হচ্ছে তুমি নিজেকে সাইড করে নিচ্ছ, এই যে একটা লো এনার্জিতে ভাইব্রেশনে রয়েছে, তার জন্য তোমার এই চিন্তাভাবনাগুলো একটা যেন মিশকে যাওয়া একটা মেন্টালিটির মধ্যে তুমি রয়েছো ফ্রেন্ড। তার জন্যই তোমার মনে হচ্ছে যে আমি আর কিছু লেনাদেনা করতে চাই না, মাস্কুলাইনকেও চাই না, আমি আমার ঈশ্বর আল্লাহকে নিয়ে থাকতে চাই, আমি নিজের মতো করে থাকতে চাই। তুমি আর অ্যাটাচ হতে চাও না, মাস্কুলাইন কেন কারোর সঙ্গেই ইমোশনালিভাবে লেনদেন চাও না। কিন্তু ব্যাক অফ মাইন্ডে তোমার মাস্কুলাইনের প্রতি তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে ফ্রেন্ড, এবং তুমি কিন্তু খুব স্যাড অ্যালোন এইরকম একটা এনার্জির মধ্যে রয়েছো। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন গতকালও এইরকম একই এনার্জিতে ছিল, নিজেকে ব্যালেন্স করছে এবং খুঁজে পাচ্ছে না যে কার সঙ্গে সে থাকবে। থার্ড পার্টি রয়েছে এবং সঙ্গে তুমি দুজনকে নিয়ে জ্যাগেল করে যাচ্ছে। সে চাইছে জীবনে একটা রাইজ করি, মানে নিজেকে কর্মের দিকে ঠেলে দিচ্ছে, যাতে তোমার দুজনকে, মানে যে থার্ড পার্টি রয়েছে সে এবং তুমি দুজনকে যেন যে কোনো উপায় দূরে রাখতে, যে এই মুহূর্তে তার কাছে কোনো সিদ্ধান্ত নেই। একটা যেন লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে ফেসে গেছে তোমার মাস্কুলাইন এবং তুমি এবং হচ্ছে থার্ড পার্টি কেউ। তার জন্যে ফ্রেন্ড বেশ চাপ ফিল হচ্ছে তোমার মাস্কুলাইনে, কোনো ডিসিশান নেই, সে খুঁজে পাচ্ছে না, ইমোশন ওভারফ্লো হচ্ছে এবং দুই ব্যক্তিকে জ্যাগেল করে যাচ্ছে মাস্কুলাইন আজকের দিনে। আমি দেখব মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে মিডিলে। ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন মিডিলে কারেন্ট ফিলিং। মিডিল স্টেজে ফ্রেন্ড প্রচুর চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, প্রচুর চাপের মধ্যে রয়েছে। কয়েকদিন ধরে আমি ফার্স্টেই যে তোমাকে মেজর যে মেসেজগুলো বললাম ফ্রেন্ড, সেগুলোতে নিশ্চয়ই বুঝতে পারছো যে কী অবস্থাতে রয়েছে ফেমিনাইন। আজকে প্রচুর চাপে রয়েছে, কোনো সিদ্ধান্ত তোমার কাছে নেই, কনফিউশনে রয়েছে, একাধিক চিন্তাভাবনা তোমাকে আজকে ঘিরে ধরেছে, তোমার প্রচুর হেডেক হচ্ছে এবং তুমি সিদ্ধান্ত নিতে পারছো না। এই জার্নিটাই এমনই, কখন আপ কখন ডাউন, কখন যে কী হয় বলা মুশকিল, হ্যাঁ না। একদিন ভালো তো 10 দিন খারাপ, 10 দিন ভালো তো এখন 20 দিন খারাপ চলছে। তো এই রকম নিজের মতো করে কোনো ঘন্টা মিনিট সেকেন্ডকে তুমি কাটাতেই পারবে না, মনে হয় যেন তোমাকে কেউ নিয়ন্ত্রণ করছে। এই রকম একটা অশান্তি রকম পরিবেশ সবসময় যেন চলতে থাকে ফ্রেন্ড, এবং তুমি একাধিক চিন্তাভাবনার মধ্যে ফেঁসে আছো, কি করবে খুঁজে পাচ্ছ না, কনফিউশনে রয়েছো। একটা বন্দির মতো মনে হচ্ছে যে আমার কাছে কোনো স্ট্যান্ড নেওয়ার মতো না কোনো কিছু রয়েছে, না আমি কিছু করে সামনে এগিয়ে যাব, মানে কোনোটা ক্লিয়ার নয় তোমার কাছে। আমি দেখব তোমার মাস্কুলাইনের কী অবস্থা। তোমার মাস্কুলাইন থার্ড পার্টি নিয়ে বিন্দাস একটা টাইম কাটাচ্ছে, থার্ড পার্টি নিয়ে বিজি, বা থার্ড পার্টিকে প্রায়োরিটি দিচ্ছে, থার্ড পার্টির কাছে বর্তমান সে টাইম কিন্তু কাটাচ্ছে। তোমার মাস্কুলাইন ইমোশনালিভাবে জুড়ে আছে, সে ফ্রেন্ড হোক ফ্যামিলি হোক যেখানে হোক, মোটামুটি থার্ড পার্টি নিয়ে বিজি। তার জন্যই তোমার উপর এতটা নেগেটিভ এনার্জি এফেক্ট করছে ফ্রেন্ড। তুমি মানতেই পারছো না যে সে থার্ড পার্টি নিয়ে এতটা নাচানাচি করছে, এবং সেই জন্য তুমি কোনো স্ট্যান্ডও নিতে চাও না। প্রচুর হেডেক ফিল হচ্ছে, ওভার থিঙ্কিং করে যাচ্ছ ফ্রেন্ড, এবং রাতে রাতে প্রচুর কান্নাকাটি করো এই তোমার মাস্কুলাইনকে নিয়ে, কারণ সে থার্ড পার্টি নিয়ে বিজি। তুমি ভালো করে জানো, কারণ তোমার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং, যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কেমন প্রকৃতির তারা এবং কি করতে পারে, তাই না। সেই জন্যে তুমি কিন্তু চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড, এবং সেই জন্যে তুমি হেডেকে রয়েছো, প্রচুর পেনফুল অবস্থায় রয়েছো। থার্ড পার্টিকে নিয়ে মাস্কুলাইন আজকে বেশ কিন্তু বিজি, বা তাকে নিয়ে সে কিন্তু এক প্রকারে হয় না যে গুরুত্ব প্রচুর পরিমাণে দিচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আপারে ফেমিনাইন মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে, আপারে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কী অবস্থা। আপারে ফেমিনাইন কেমন আছে, টাওয়ার। আপারে ফেমিনাইনের অবস্থা খুব খারাপ, আজকের দিনে একটা টাওয়ারের মতো মুভমেন্টের রয়েছে ফ্রেন্ড, আর হচ্ছে বেশ চাপের মধ্যে রয়েছে। হতে পারে সে চাইছে যে মাস্কুলাইনকে আর চাই না, রিজেক্ট করে দিচ্ছে, এমনও হতে পারে, বা হচ্ছে কোনো কার্মিকের সঙ্গে সম্পর্ক একটা বিচ্ছেদ হয়ে গেছে, বা হেভি এনার্জিতে রয়েছে ফেমিনাইন। দেখো ফ্রেন্ড, জার্নিতে ফেমিনাইন যে আপারে আছে সে অনেক কিছু শিখে যায়, তার সত্ত্বেও তার কাছে এমন কিছু এক্সাম চলে আসে না, সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না।
তাকেও পর্যন্ত দুলিয়ে দেয় সব জানা বোঝা সত্ত্বেও। তো আজকে হেভি এনার্জিতে ফেমিনাইন 3টি স্টেজে ফেমিনাইনের হাল খুব খারাপ, মাস্কুলাইনের হালও খুব খারাপ। আজকের দিনে ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন দুজনের উপর হেভি এনার্জি রয়েছে আপারে ফ্রেন্ড। প্রাইমারিতে মিডিলে তাও কিছুটা ঠিকঠাক রয়েছে, কিন্তু আপারে উভয়ের উপর বিশাল প্রেসার হতে পারে। বড় মাপের কিছু ঘটনা ঘটেছে বা একে অপরের এনার্জিকে ক্যাচ করছে। মাস্কুলাইন কোনো একটা ট্রিগার পেয়েছে, মাস্কুলাইন হয়তো তার লাইফে কিছু একটা ঝামেলার মধ্যে ফেঁসেছে, যার ফলে এই যে এখন অ্যাওয়েকেনিং চলছে ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্য দিয়ে অনেকে যাচ্ছে ফ্রেন্ড। তার জন্য যে রাতভর কান্নাকাটি, সেই জন্যেই কিন্তু সেই এনার্জিকে ফেমিনাইন ও ক্যাচ করছে। তার জন্য আজকে ডাউনে প্রচুর রয়েছে ফেমিনাইন। আমি প্রথমেই বলেছিলাম ফ্রেন্ড, যেহেতু ঘুমের প্যাটার্ন এবং খাওয়ার প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমরা একদম যেন লাইফটা মনেই হচ্ছে না যে কিভাবে কেটে যাচ্ছে, কোনো কিছুতে মন বসছে না কারোরই। এবং আপারে ডিভাইন মাস্কুলাইনের আজকে খুব কষ্টকর দিন কিন্তু কাটছে, এবং ফেমিনাইন সেই এনার্জিকে ক্যাচ করে নিচ্ছে এবং তার জন্যেই তাকে আজকে হেভি নেগেটিভ এনার্জি কিন্তু ফিল করাচ্ছে ফ্রেন্ড। আজকের দিনে টুইন ফ্লেম জার্নির প্রত্যেকটা স্টেজে ফেমিনাইনের অবস্থা খুব খারাপ। প্রাইমারি, মিডিলে মাস্কুলাইনে তাও অনেকটা ঠিক আছে, কিন্তু আপারে মাস্কুলাইনের হাল খুব খারাপ অবস্থায় ফ্রেন্ড, খুব খারাপ অবস্থায়। তোমাদেরকে বেরাতেই হবে। এই এক্সাম, এই ট্রিগার যে এসছে, তোমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এটাই তো শেখা, কিছু ঘটবে সেখানে শিখবে, সামনে এগিয়ে যাবে। এটাই তো এই জার্নির অন্যতম বৈশিষ্ট্য। এবং এই জার্নি, এই জিনিসগুলোকে কিভাবে ট্যাকেল করতে হয় তুমি দেখো। প্রাইমারি স্টেজে, মিডল স্টেজে আপারে দেখো, আপারে হেভি এনার্জি দিয়েছে, তাও কিন্তু ফেমিনাইন এখান থেকে যে কোনো উপায়ে বেরিয়ে যাবে। সে নিজে জানে যে কিভাবে ফাইট করে বেরিয়ে যেতে হয়। সবাই তোমরা কিন্তু বেরিয়ে যাবে, সবাই তোমাদের মধ্যে সে ক্যাপাসিটি রয়েছে। তার জন্যই তো তোমাদেরকে দেওয়া, তোমরা মাস্টার সোল, তোমাদেরকে জানতে হবে, চিনতে হবে, তোমাদের পাওয়ারকে বুঝতে হবে। তার জন্যই তোমার এক্সামগুলো হচ্ছে ফ্রেন্ড। তোমরা প্রত্যেকেই সবার কাছে, এই যে হয় না যে তরবারিকে শান দেওয়া হচ্ছে তাপ দিয়ে দিয়ে, যাতে সে ধারালো হয়, তোমাদেরকে তাই শান দেওয়া হচ্ছে তাপ দিয়ে দিয়ে, যাতে তোমরা ধারালো হয়, বড় মাপের অস্ত্র তৈরি হও যাতে। তার জন্যই ফ্রেন্ড তুমি নিশ্চিন্তে থাকো, এই জার্নি তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্যই সব কিছু করছে। তুমি নিশ্চিন্তে থাকো যে তোমার ঈশ্বর আল্লাহ, সেই তো তোমার জীবনটা নিয়ন্ত্রণ করছে, তোমার চিন্তা নেই। তোমার যে রথের সারথি তোমার ঈশ্বর আল্লাহ, সে যেদিকে নিয়ে যাবে সে অবশ্যই রাইট জায়গায় নিয়ে যাবে। তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে শুধু এই বিষয়গুলোকে পার করে শিখে সামনে এগিয়ে চলে যেতে হবে, ঠিক আছে? তো এই জার্নির বিষয়ে যদি কিছু প্রশ্ন থাকে ফ্রেন্ড, অবশ্যই তোমরা করো, কনফিউশনে পড়বে না, একদম সংশয় নিয়ে থাকবে না। এই জার্নি কেন, কি ব্যাপার, ব্লেমিং এনার্জিতে তোমরা কেউ থাকবে না, এই হলো কেন, সেই হলো কেন, এগুলো লো এনার্জি ফ্রেন্ড। লো এনার্জিগুলোকে একটু লেট গো করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।